এই প্রচণ্ড গরম যখন পড়বে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এই সময় আমরা কি খাবো এবং কি খাবো না। সুস্থ থাকার জন্য কি কি নিয়ম পালন করতে হবে, হ্যাঁ ঠিকই ধরেছো, আজকে এই বিষয়ে আমার ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এই শীতের পরে কিন্তু ধীরে ধীরে গরম বাড়ছে, আর গরম যখনই খুব তীব্র থেকে তীব্রতর হবে তখনই কিন্তু আমাদের দেহে নানা ধরনের পরিবর্তন হবে, স্বাস্থ্যের কারণেই হয়ে থাকে। আবার কখনো কখনো জল শূন্যতাও হয়ে থাকে শরীরে, নানা ধরনের সিমটমস বা উপসর্গ দেখা দেয়। এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন এই সময় যদি কিছু ডায়েট মেনে চলা যায় এবং কি খাবে কি খাবে না এবং বাইরে বেরোনোর সময় কি কি সতর্কতা অবলম্বন করবে, তাহলে কিন্তু ওষুধের প্রয়োজন হবে না এবং তোমরা থাকবে সুস্থ। গরমকালে কি কি সমস্যা হয়ে থাকে, এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন এই গরমকালে কিন্তু অনেকেরই দেহে জল শূন্যতার সৃষ্টি হয়ে থাকে। এছাড়া ডায়রিয়া, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা বেড়ে যায়। তাই কিন্তু তোমরা এই সময় জল জাতীয় খাবার বেশি পরিমাণে খাবে। লেবুর জল হোক, ডাব হোক বা নর্মাল জলও কিন্তু এই সময় তোমাদের বেশি পরিমাণে খেতে হবে। এবার আসা যাক যে কি করা উচিত নয়। এই গরমে অনেক সময় আমরা রোদ থেকে বাইরে বেরিয়ে এসে ঘরে যখন আসি তখন আমরা সিরাপ জাতীয় জিনিস ঠান্ডা জলে মিশিয়ে খেয়ে থাকি। ঠান্ডা জল তো গরম থেকে এসে একদমই খাওয়া উচিত নয়, তাতে কিন্তু সর্দি গরমি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া সিরাপ যে খাচ্ছ তাতে কিন্তু চিনির পরিমাণ প্রচুর পরিমাণে থাকে এবং উপকারিতা প্রায় 0 বললেই চলে। সেটা খেলে কি হয়, অযাচিত চিনি আমাদের শরীরে ঢোকে, যার ফলে কিন্তু ওজন বৃদ্ধির একটা ঝুঁকি থেকে যায়। তাই এই সময় কিন্তু তোমাদের ভাজাভুজি খাবার, বাইরের খাবার এবং ঠান্ডা জল, মানে কোথাও বাইরে থেকে এসে ঠান্ডা জল বা ঠান্ডা সিরাপকে এড়িয়ে যাওয়াই ভালো। এই গরমে যদি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তখন কি করবে? বাইরের মিষ্টি এড়িয়ে যাওয়াই ভালো। তার পরিবর্তে তোমরা যদি পাকা আম এই সময় খেতে পারো তাহলে স্বাস্থ্যের দিক দিয়েও যেমন উপকারী হবে তেমনি কিন্তু তোমাদের ইচ্ছাও পূরণ হবে। আর এই আম কিন্তু গরমকালে খাওয়া খুবই উপকারী। অনেকে আবার গরমকালে দেখবে আইসক্রিম খেয়ে থাকে। আইসক্রিম খেলে ক্ষতি নেই মাঝে মধ্যে, কিন্তু কখনোই খাবার পর খাবে না। দুপুরের দিকে আইসক্রিম চলতে পারে, কারণ এই আইসক্রিম হলো কিন্তু একটি ভারী খাবার। এই গরমকালে দেখবে লো ব্লাড প্রেশারের সমস্যা বেশি দেখা যায়। অনেকে আবার ওজন কমানোর জন্য এই গরমকালে কিন্তু একবেলার খাবার এড়িয়ে চলে। এটা কিন্তু করা একদমই উচিত না। গরমকালেও কিন্তু তোমাদের পর্যাপ্ত পরিমাণে সুষম আহার করতে হবে। এবার আসা যাক প্রখর রোদ থেকে বাড়ি ফিরে কি কি করবে। প্রখর রোদ থেকে বাড়ি ফিরে কিন্তু তোমরা ঢকঢক করে ঠান্ডা জল খেয়ে নেবে না। শরীরের তাপমাত্রা ঘরের তাপমাত্রার সঙ্গে সমান হতে দেবে। এরপর কিন্তু তোমরা খানিকটা বসে জিরিয়ে তারপর নর্মাল জল খেতে পারো। তারপর খাবার খাওয়ার আগে অল্প একটু স্যালাড বা ফল যাই থাকবে হাতের কাছে সেটা খেয়ে নেবে, তারপর খাবার খাবে। রোদ থেকে ফিরে এসেই খাবার খেলে অনেকে কিন্তু ডায়রিয়ার সমস্যায় ভুগতে পারে। অনেকে কি করে, সকালবেলা তাড়াহুড়ো করে গরমকালে বেরোনোর সময় ব্রেকফাস্ট স্কিপ করে। গরমকালে কিন্তু ব্রেকফাস্ট স্কিপ একদমই করবে না। পর্যাপ্ত পরিমাণে খাবার তোমাদের খেতেই হবে, টিফিন নেবে এবং অবশ্যই বেশি পরিমাণে জল পান করবে এই সময় সুস্থ থাকার জন্য। তাহলে দেখলে তো গরমকালে কি কি নিয়ম পালন করলে তোমরা থাকবে সুস্থ এবং কি কি সতর্কতা অবলম্বন করবে বাইরে বেরোনোর সময়, এবং তোমরা ডায়েটে কি কি খাবে এবং কি কি খাবে না। তাহলে কিন্তু এই গরমকালেও তোমাদের শরীর খারাপ হবে না এবং ডাক্তারের কাছে ঘন ঘন ছুটতেও হবে না। তাহলে যদি আমার আজকে ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।